সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই এমবি পাঠশালা চ্যানেলে। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা আজ দেখবে বাংলা রচনা সবুজ সাথী প্রকল্প সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রেখো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় তোমার ফোনে। এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে তোমরা রচনা পেয়ে যাবে সমস্ত বিষয়ের উপরে। চলো আজ আমরা দেখি বাংলা রচনা সবুজ সাথী প্রকল্প সম্পর্কে। ভূমিকা: পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত বহু জনকল্যাণকর প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো সবুজ সাথী প্রকল্প। সমাজের সার্বিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মেয়েদের স্কুলমুখী করতে, মাঝপথে ছেলেমেয়েদের পড়াশোনা হওয়া এবং বাল্যবিবাহের হার কমাতে এবং সমাজে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের শিক্ষা ও স্বনির্ভর হতে উৎসাহিত করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক মহতী প্রকল্প সবুজ সাথী প্রকল্প। 2015-16 সালের বাজেটে মাননীয় অর্থমন্ত্রী এই সবুজ সাথী প্রকল্পের ঘোষণা করেন, যার উদ্দেশ্য ছিল যাতে এই অর্থবর্ষে রাজ্যে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল ও মাদ্রাসার নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাইসাইকেল প্রদানের সংকল্প গ্রহণ করা হয়। প্রয়োগ: এই প্রকল্পকে বাস্তবায়নের লক্ষ্যে সরকার একটি স্টিয়ারিং কমিটি গঠন করেন। পাশাপাশি বাইসাইকেল যোগান দেওয়ার জন্য টেন্ডার পদ্ধতি গ্রহণ করা হয় এবং শেষ পর্যন্ত হিরো সাইকেল লিমিটেড, টিআই সাইকেল লিমিটেড এবং অ্যাভন সাইকেল লিমিটেড এই বাইসাইকেলের যোগান দেওয়ার বরাত পায়। এই প্রকল্পের সূচনা লগ্নে প্রায় 8,900 স্কুল, 40 লক্ষ শিক্ষার্থী, 2,500 বিতরণ কেন্দ্র, 500রও বেশি সরকারি পদাধিকারী, পঞ্চায়েত দপ্তর, বিধায়ক, সাংসদ এই প্রকল্পের সাথে সরাসরি যুক্ত হয়। প্রথমে এই প্রকল্প শুধুমাত্র ছাত্রীদের জন্য চালু হলেও পরে ছাত্রদেরও এই প্রকল্পের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। নামকরণ: সবুজ বলতে ফুটফুটে সুন্দর ছাত্রছাত্রীদের বুঝিয়েছেন এবং তাদের স্কুলে যাওয়ার সাথী হলো বাইসাইকেল। রবীন্দ্রনাথ ঠাকুরের সবুজের অভিযান কবিতায় যে যৌবনের বন্দনা করেছেন, এই সবুজ সাথী সেই যৌবনকে স্বাগত জানাতে, উদ্দীপিত করতে সহায়তা করবে, এটা বলার অবকাশ নেই। সুবিধা: সবুজ সাথী প্রকল্প শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য উপঢৌকন নয়, বরং তা গ্রাম অঞ্চলে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে যথেষ্ট সহায়ক। কেননা ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে শিশু শ্রম রোধে এই প্রকল্প সহায়ক। এছাড়া শিক্ষার আলো থেকে পিছিয়ে পড়া এবং অকালে ঝরে পড়া ছেলেমেয়েদের বাঁচাতে এই প্রকল্পের কোনো বিকল্প নেই। সমালোচনা: এই প্রকল্পের বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সমালোচনার বহরও কম নয়। সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা না দিয়ে কিংবা বেতন বৃদ্ধিকে পিছিয়ে রেখে মুখ্যমন্ত্রী দান খয়রাতে ব্যস্ত। এর পাশাপাশি আরও রয়েছে সাইকেলের মান নিয়ে সমালোচনা। উপসংহার: যে কোনো বিষয়ের মধ্যে ভালো মন্দ দিক থাকে। বৃহৎ কিছু করতে গেলে প্রকৃত উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে কাউকে না কাউকে কিছু করতেই হবে এবং সমালোচনা তো থাকবেই। কিন্তু সমালোচনা তো উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দিতে পারে না, কারণ যাদের জন্য এই প্রকল্প তারা তো সুবিধা পেয়ে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা, সবুজ সাথী প্রকল্প সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা পেয়ে যাবে। প্রচুর রচনা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এমবি পাঠশালার সঙ্গে থেকো।